স্বাস্থ্যসাথীর কার্ডেই পুরোটাই হয়েছে, পেসমেকার বসেছে। আর উনি গত বৃহস্পতিবার 10 তারিখ উনি হঠাৎ অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। তা আমাদের মানে ফ্যামিলি ফিজিশিয়ান বলতে গেলে পঙ্কজ অধিকারী, ওনাকে ডাকা হলো। উনি সঙ্গে সঙ্গে রেফার করে দিলেন চাণক্যে। চাণক্যে যাওয়ার সাথে সাথেই 11 তারিখে ওনার পেসমেকার বসে গেল। এখন উনি সুস্থ আছেন। স্বাস্থ্যসাথীর কার্ডে অবশ্যই হয়েছে। অবশ্যই অবশ্যই অনেক অনেক মানবিক মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ, বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্যকে ধন্যবাদ। কারণ এই যদি ইনি এই স্বাস্থ্যসাথীর কার্ডটা চালু না করতেন তাহলে আমার মার মতো অনেক গরিব মানুষের অনেক ক্ষতি হতো। এইটা দিয়ে অনেক উপকার হয়েছে, অনেক মানুষ উপকার পাচ্ছে। চেয়ারম্যান উনি তো কোনো বলার অপেক্ষায় রাখেন না। উনি অনেক অনেক কাজ করেন, অনেক উপকার করেন মানুষের। আর উনি আছেন, ছিলেন, থাকবেন ভবিষ্যতেও। কিন্তু ওনাকে তো অনেক অনেক ধন্যবাদ, এর বেশি কিছু আর বলার নেই ওনার সম্পর্কে। নমিতা দাস। জ্যোৎস্না রানী দাস। 70 বছর। চাণক্য। আমার হয়েছিল বুকে ব্যথা, খুব বুকে ব্যথা হচ্ছিল, অজ্ঞান হয়ে যাচ্ছিলাম। ছেলে মেয়ে ধরে নিয়ে আপনার পঙ্কজ অধিকারীর খবর দেওয়া হলো। উনি ডাক্তার চাণক্যতে রেফার করলেন। ওইখান থেকে অপারেশন হলো 19 তারিখে, 19 না 13 তারিখে অপারেশন হলো। হ্যাঁ, স্বাস্থ্যসাথীর কার্ডেই পেসমেকার বসলো। এই যে পরিষেবাটা পেলেন, মানে কয়েক লক্ষ টাকার মেডিক্লেম ছাড় পেলেন আপনি, কি বলবেন? মুখ্যমন্ত্রীকে অশেষ অশেষ ধন্যবাদ। আর আমাদের বিধায়কের জন্য ওনার তো তুলনাই নেই, ওনাকেও ধন্যবাদ। আপনি এখন সুস্থ আছেন তো? হ্যাঁ, এখন আমি সুস্থ আছি। এই যে ছেলের কার্ডে আপনি পরিষেবা পেলেন? হ্যাঁ, ছেলের কার্ডে পরিষেবা পেলাম। কি নাম ছেলের আপনার? স্বপন দাস। আপনার নাম? আমার নাম জ্যোৎস্না রানী দাস। আপনার বয়স কত? 70। বাড়ির অ্যাড্রেস? বাড়ির অ্যাড্রেস নন্দিনী আবাসন, 8 নম্বর ওয়ার্ড, দেশবন্ধু রোড, নিউ বারাকপুর। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।